হ্যালো, গুড মর্নিং। অনেক দিন পর একটা ব্লগে এলাম। সেই দিন বাড়ি যাব বলে একটু ভোর ভোর উঠেছিলাম। ভোর মানে ওই 6টা নাগাদ আমি ফ্রেশ হয়ে গেছিলাম। তো তারপর রান্নার করে নিয়েছিলাম, সকাল সকাল একটু ভাত খেয়েই বেরোবো বলে। আর ওকেও একটু ভাত খাইয়ে দিয়ে একেবারে যাব। ও যাবে না, আমি একাই যাব। উচ্ছে ভাজা, একটু তিল পোস্ত আর এমনি মাছই একটু সর্ষে দিয়ে ভাপা করেছিলাম। সর্ষে আর পোস্ত দিয়ে রুই মাছের একটু ভাপা করে নিয়েছিলাম, তাড়াতাড়ি শর্টকাটে ওটা হয় বলে। তো তারপর রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আমাকে ও হাওড়া স্টেশনে দিয়ে চলে আসবে। আমি ওখান থেকে ট্রেন ধরে যাব আজকে আমার বাপের বাড়ি, মানে আমার বাবা মায়ের কাছে। আরামবাগ পেরিয়ে গোঘাট। আরামবাগে যদিও আমার শ্বশুর বাড়ি, ওখানে আজকে আর নামবো না। ওখানে গেছিলাম এর আগের সপ্তাহেই। আজকে যাব বাবার বাড়ি। বাবার বাড়িতে একটা ছোট্টখাটো পুজো হয়, রান্না পুজো। অনেকেরই হয়, হয়তো অনেকে জানো অনেকে জানো না। তো সেটার জন্যই যাব। রবিবারে আমি গেছিলাম, সোমবারে ছিল এই পুজোটা। তো আমি সকাল থেকে এত তাড়াহুড়ো করেছি না, যে আমি সকালে ট্রেনের টাইম আমার ছিল 10:35। আমি 10টা নাগাদ স্টেশনে পৌঁছে গেছিলাম। মানে প্রায় আধা ঘন্টা আমি একা একা স্টেশনেই বসেছিলাম। 10:35-এর ট্রেনটা আমি ধরেছিলাম। তো ট্রেন দিয়ে দিয়েছিল। তারপর দেখলাম যে লেডিস কামরা পুরো ফাঁকা, প্রায় অনেক বগি ফাঁকাই ছিল। তো সাধারণত আমি লেডিসেই যাতায়াত করি। ট্রেন ছেড়ে দেওয়ার পর দেখলাম বেশ সুন্দর ওয়েদার ছিল। আমি সাধারণত এমনি হয় ফার্স্ট সকালের দিকে যাই, নয় বিকেলের দিকে যাই, কিন্তু সেদিন ওয়েদারটা ভালো থাকার জন্য 10:35-এর ট্রেনটা ধরেছিলাম। খুব ভালো ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, খুব একটা বৃষ্টিও হচ্ছিল না। আর ট্রেনের পাশে উইন্ডো সিট নিলে একদম যাওয়াটা মানে একটা মজা এসে যায় যাকে বলে। তো যাই হোক, উইন্ডো সিট আমি প্রায় সব সময় পেয়ে যাই, কারণ আমি হাওড়া থেকে যেহেতু উঠি, মাঝখানে উঠলে পাওয়া যায় না। তো এই যে চলে এলাম আরামবাগ পেরিয়ে গোঘাটে নেমে তারপর আর বাকি ক্লিপ কিছু নেওয়া হয়নি, কারণ ওখানটা একটু বৃষ্টিটা নেমে গেছিলো সেই জন্য। তারপর আমার ভাই আনতে এসেছিলো, মানে আমার কাকুর ছেলে। তারপর ওর বাইকে করে চলে গেলাম। অনেক গ্রামের রাস্তাঘাট, মাঠে পুরো সবুজ। তারপর বাড়ি গিয়ে একদম কোনো ক্লিপ আর্ট নিইনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। অনেকটা রাস্তা গিয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলে একটু হাঁটছিলাম। আমাদের এই উঠোনটা একদম পুরো সাদা, জানো তো, সিমেন্টের ঢালাই করা তো সাদা, কিন্তু এই বর্ষাকালে বৃষ্টিতে একদম পুরো সবুজ হয়ে গেছে। আর এখানে বোন সন্ধ্যাবেলা একটু ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকামগুলো একটু কেটে রাখছিল। তারপর আমরা গেছিলাম আমার কাকুর বাড়ি, আমার বাড়ির পাশেই। কারণ কাকুর ছেলের কিছু মাস আগেই বিয়ে হয়েছিল, তারই অ্যালবাম, ভিডিও এগুলো দেখার জন্য। সবাই একসঙ্গে হলে এগুলো দেখতে ভালো লাগে, এই জন্য। তো যেহেতু রান্না পুজো ছিল বাড়িতে, তাই ভাইও কলকাতাতেই থাকে চাকরি সূত্রে, ও বাড়ি গেছিলো। তো সবাই মিলে একসাথে বসে অ্যালবাম ভিডিও দেখা হলো, ছোটোখাটো একটু আড্ডাও হলো। ওদের প্রি ওয়েডিং শ্যুট থেকে আরম্ভ করে গায়ে হলুদ, বিয়ে, রিসেপশান সব মিলিয়ে 2টো অ্যালবাম দিয়েছিল আর 2টো ভিডিও। তো অ্যালবামে সমস্ত কিছু ফটোগুলো দেখে সেই মেমোরিজগুলো কিছুটা মনে পড়ছিল, সেই নিয়ে হাসি ঠাট্টা যা হয় আর কি। তো এই যে ফটোগুলো, এগুলো কিন্তু স্মৃতি হিসাবে রয়ে যাবে। এই যে ভাই বোনেরা একসাথে খুব কম সময় তো হওয়া হয়, তো যখন হয় তখন কিন্তু খুব আনন্দ হয়, সবারই হয়, তো স্বাভাবিক। তারপর বাড়ি ফিরে ফ্রাইড রাইসটা বোন বানাচ্ছিল, বোন আর মা ওরাই বানাচ্ছিলো, আমি আর সেদিন হাত লাগাইনি। এটা কিন্তু আমার মায়ের হাতে তৈরি ঘি, ওই কৌটোটার মধ্যে রেখেছে ঠিকই, কিন্তু ওটা হাতে তৈরি ঘি। তো কড়াটা একটু ছোট নিয়েছিল, সেই জন্য একটু মানে ওটাকে পুরো মেশাতে একটু অসুবিধা হচ্ছিল বোনের, তাই জন্য মা আবার ওকে বললো তুই সর, আমি মিশিয়ে দিচ্ছি। তারপর ওটা মা ঠিক করে দিয়েছিল। হ্যাঁ, আমি যেহেতু থাকবো না বেশি দিন, পুজোর পর দিন চলে আসবো। তো চলো, আজ এইটুকু ভিডিওটাই আজকের জন্য রইল। গুড নাইট, আর সবাই সাবধানে থাকবেন, টেক কেয়ার, টাটা, বাবাই। না সরি না।